আমি তো মা, তোকে এইভাবে একা ফেলে আমি কোথাও যাবো না রে, কোথাও যাবো না। সত্যি। মরিয়ম, জি খালাম্মা কিছু কইবেন? এদিকে আয়, বস। খালাম্মা অহন রান্না বসাতে হইব, আর অহন রান্না না বসলে দুপুরে আপনার খাবার দিতে দেরি হয়ে যাবে। আরে একদিন দুপুরে দেরি করে খেলে কিছু হইব না। তুই এখানে বস, ছবিটা আমার সঙ্গে দেখ, খুব সুন্দর ছবি, আমি অনেকবার দেখছি। জানিস এই ছবিতে বাস্তবতা আছে। টাকার অভাবে বাপ মা সন্তানকে বিক্রি করে দেয়। কি কোন খালাম্মা এসব আপনি? টাকার অভাবে বাপ মা নিজের সন্তানের বিক্রি করে দেয়? এরা কি মানুষ? মারে, অভাব খুবই খারাপ জিনিস। অভাব যত বাড়তে থাকে মানুষের মনের জোর তত কমতে থাকে। একসময় তারা বুঝতেই পারে না কোনটা সঠিক কোনটা ভুল। তারপরও খালাম্মা, এইটা আমার বিশ্বাস হইতেছে না। আমরা তো সারা জীবন শুনছি নিজের জীবন দিয়েও বাপ মা তার সন্তানদের বাঁচায়, আর আপনি কইতেছেন বিক্রি করে দেয় সে বাপ মা। এইটা আমার বিশ্বাস হইতেছে না। আসলে কি জানিস, তোরা দুজনেই খুব ভালো মনের মানুষ, তাই আশেপাশের খারাপ গুলা তোদের চোখে পড়ে না। বাবা মা যেমন অভাবের কারণে সন্তানদের বিক্রি করে দেয়, তেমন কোনো কোনো সময় সন্তানও বাবা মারি বিক্রি করে দেয়। কি কোন খালাম্মা আপনি? এই কথা তো আমি আগে শুনি নাই। পৃথিবী এত নিষ্ঠুর হয় নাকি? আমার কাছে মনে হয় সব সিনেমা দেখতে দেখতে আপনি আসল দুনিয়ার কথাই ভুলে গেছেন। না রে, আমি বাস্তবতা বলি নাই। তুই চাইলে আমি প্রমাণ দিতে পারি, তোর চোখের সামনেই প্রমাণ আছে। তুই তো সহজ সরল মানুষ, সেই জন্য দেখতে পারিস না। আমার চোখের সামনে প্রমাণ? খালাম্মা, আমার চোখের সামনে তো শুধু আপনি বসে আছেন, আর আপনি কত ভালো একজন মানুষ। আপনার সন্তানরা আপনারা কত আদর যত্ন করে, সবসময় ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেয়। আমার সন্তানরা বিদেশ থাকে, টাকা পাঠায়, ভালোবাসা না। তাইলে এটা কি টাকার কাছে মা বাবাকে বিক্রি করে দেওয়া হইল না? খালাম্মা, কান্না করেন না, ঠিক হয়ে যাবে সবকিছু। সান্ত্বনা দেওয়া দরকার নাই। দেখ ছবিটা দেখ, আরো অনেক কিছু শিখতে পারবি। জান, তোমার আম্মায় কান দেখেন। মরিয়ম, কি হয়েছে তোমার? কান্তাছো কেন? কিচ্ছু হয় নাই। ও, আপনি আমার গেটের উপরে আসতে গেলেন কেন? আপনি গেটে যান, ডিউটি করেন। মা, তোমার কি হয়েছে? কিছু হয় নাই বাবা, থাকো তুমি আমার কাছে। তুমি সত্যি করে আমারে কত কি হয়েছে? কান্তাছো কেন? বাড়ির কথা মনে হয়েছে? হ্যাঁ, আপনি আমার নিয়ে টেনশন নেন না। বললাম তো কিছু হয় নাই, গেট খালি, গেটে যান। এটা কোনো কথা? মরিয়ম, তোমার বাপের কাছ থেকে তোমার হাতটা নিয়ে আসার সময় জবান দিয়ে আইছিলাম যে ঢাকায় আইন না, তোমার জীবনে কোনোদিন কষ্ট দিব না। কি হয়েছে কও না আমারে। মা, তোমার কান্নার কথা কিন্তু আমার অনেক কান্না চাই। বাবা না, মানে তোর বউ এত সহজ সরল বোকা শোকা, সিনেমা দেখা কষ্টের দৃশ্য দেখছে, সেটা দেখে কান্না শুরু করছে। আমি আপনারা নিষেধ করছিলাম খালাম্মা যে আমি এরকম কষ্টের সিনেমা দেখুম না। আপনি জোর করে বসেন আমার কষ্টের সিনেমা দেখেন। এত কষ্ট করে সহ্য করতে পারে? আর এখন দোষ কি আমার একা? আপনি আমার লগে বসে বসে কাঁদেন নাই? আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার, কিন্তু আমি কি তোর মতো এখনো কাঁদতেছি? দেখ মা, এটা তো সিনেমা ছিল, সত্যি সত্যি নাকি? দেখছিস, তোর ছেলেটাও কিন্তু বোঝে। খালাম্মা, আপনি আর কোনোদিন আমার এমন কষ্টের সিনেমা দেখতে কইবেন না। আমার সাথে আমার করতে হ্যালো মা, এসব কি? তুমি নাকি আমাদের কাছে চলে আসতে চাও? বড় ভাই বললো। তাহলে কি করবো? তোরা যখন আসার সময় পাস না, তাহলে আমি গিয়ে থাকি তোদের সাথে। তুমি চলে আসলে আমাদের ঢাকার প্রপার্টি গুলো কি হবে? ওগুলো দেখাশোনা করবে কে?
তাছাড়া তুমি এখানে আসলে যে সমস্ত সমস্যার সমাধান হবে তা তো না। আমরা সবাই ব্যস্ত মা, তোমাকে কি আমরা সময় দিতে পারবো? ওখানে আমাকে দেওয়ার মতো সময় তোদের নেই, আর এখানে আমার এত সময় যে কেউ দেওয়ার মতো নেই। কেন মানিক আর মরিয়াম তোমার সেবা যত্ন করে না? তোমার সময় কাটানোর জন্যই তো ওদেরকে রাখা হয়েছে। ওই যতটুকু বেঁচে আছে এখন মানিক আর মরিয়মের জন্যই। তা না হলে তো সেই কবে আমার লাশ দেখতে আসতে হতো তোদের, এত ব্যস্ততা থেকে। তুমি না মা একটু সবকিছুতেই বেশি আবেগ দেখাও। আবেগ দিয়ে জীবন এভাবে চলে না। আমরা একটু এস্টাবলিশ হই, এটা তুমি চাও না? বাবা মাকে তো ছেলে মেয়েদের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতেই হয়। বাবা তুমি বলছো? মা আমার একটা ফোন আসছে, পরে কথা বলবো তোমার সাথে। আর কিছু হানান মা, আপনি আমাদেরকে মাফ করে দিন। তুই কি অপরাধ করেছিস যে মাপ চাইছিস? খালান মা, আমরা মনে হয় ভালো মতো আপনার যত্ন নিতে পারতেছি না, তাই না? এর জন্য আপনার খুব কষ্ট হচ্ছে, তাই না? এসব কথা একদম বলবি না। তোরা যে আমার কতটা আপন তোরা নিজেরাও জানিস না। আপনি সেদিন একটা কথা কইছিলেন না খালাম্মা, একদম ঠিক কথা কইছিলেন। কোনটা? টাকা এই পৃথিবীর সব থেকে বড় শক্তি। টাকার কারণে বাপ মা নিজের সন্তানের বিক্রি করে দিতে পারে, আবার এই টাকার কারণেই নিঃসন্তান তার মারে বিক্রি করে দিতে পারে। খালাম্মা, এই কথার অর্থ আমি সেই দিন বুঝি নাই, আজকে ঠিকই বুঝতে পারলাম। এত বোঝার দরকার নাই তো, না বোঝাই ভালো। যারা কম বোঝে পৃথিবীতে তারাই ভালো মানুষ। আর বেশি বুঝতে গেলে না মানুষগুলো স্বার্থপর হয়ে যায়, অন্যের ভালো দেখে না। খালাম্মা, আপনি আমাকে জন্য দোয়া করেন, আমরা যেন সবসময় আপনার পাশে থেকে আপনার সেবা যত্ন করতে পারি, আর ভুলেও আপনার মনে কোনোদিন কষ্ট না দেয়। খালাম্মা, দোয়া করবেন আমার জন্য। অনেক দোয়া করে মা, তুই স্বামী সন্তান নিয়ে সুখে থাক, ভালো থাক। ঠিক খালাম্মা।